হ্যালো ভিউয়ার্স, সিভিল টেক ইউটিউব চ্যানেল থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুল ঢালি আপনাদেরকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, কমপ্লিট প্রজেক্টের পঞ্চম ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি আজকে। অর্থাৎ পঞ্চম ক্লাসের টপিক হচ্ছে আমাদের স্টেয়ার এবং স্টেয়ারের সেকশন, সিঁড়ি অথবা সিঁড়ির সেকশন আপনি কিভাবে ড্র করবেন বা কিভাবে একটি পেজ বানাবেন, সেই প্রসেসটা বা সেই মাধ্যমটা আমি আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো যারা বিগত ভিডিওগুলো আমার দেখতেছেন যে আমি সম্পূর্ণ কলাম সেটিং থেকে শুরু করে স্ল্যাব পর্যন্ত একটি সম্পূর্ণ প্রজেক্ট কিভাবে আপনি কমপ্লিট করবেন সেগুলো ধারাবাহিকভাবে দেখাচ্ছি এবং আজকে সেটা পঞ্চম পর্ব। তো ভিউয়ার্স, চলুন শুরু করি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই আমি এগুলা জাস্ট এই যেহেতু এটা আমি করছি গ্রেড বিমের, এটা এখনো সিঁড়ির জন্য ভিউয়ার্স আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাকে প্ল্যানে চলে যেতে হবে। প্ল্যানে গিয়ে আমি জাস্ট এই যে সিঁড়ির চারটা কলাম প্লাস সিঁড়ির এই যে ল্যান্ডিং, দুইটা ল্যান্ডিং, সামনের একটা ল্যান্ডিং পিছনের ল্যান্ডিং, সবটা আমি কপি করে নিয়ে আসবো। এই যে অর্থাৎ সিঁড়ির সাথে রিলেটেড যে এন্ট্রি দরজাগুলো ইউনিটের, ওগুলো সব আমি কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে আসার পর জাস্ট আমি এখানে সিরিয়ালে বসাই দিব। দেন আমার যেগুলো বাড়তি আসছে এগুলো আমি কেটে দিই, এগুলো আমার প্রয়োজন নাই। দেন এখানে একটা লাইন হবে, এটা আসে নাই, আমি জাস্ট এটা ড্র করে দিচ্ছি। দেন এটা আমি জাস্ট করে ট্রিম করে দিব। দেন এগুলো আমি ফালাই দিব, এটা আমার প্রয়োজন নাই, যেহেতু আমার মূলত কলাম উদ্দেশ্যটা, এই জন্য আমি কলামটা নিয়ে আসছি আর এই যে দুইটা নিয়ে আসছি, যেহেতু আমার এন্ট্রির রোগুলো প্রয়োজন সেটা আমি নিয়ে আসছি। তো আমি জাস্ট এগুলো ফেলে দিই, এগুলো লাগবে না। এখন আমি এটা আনার পর এটা হচ্ছে আমার সিঁড়ির প্ল্যানটা আমি নিয়ে আসলাম। নিয়ে আনার পর এটা আমি জাস্ট এখানে করে দিব, মাপ দিয়ে দিব যে আসলে এটা ডিটেলসটা কি, দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে, এগুলো আমি মাপ দিয়ে দিব। তো আমি জাস্ট এই শুরু থেকে শেষ হচ্ছে আমার কত, যতটুকু আসে 17 ফিট 2 ইঞ্চি, 17 ফিট 2 ইঞ্চি। তারপর আমার এই প্রথম ল্যান্ডিং হচ্ছে এখান থেকে শুরু করে কতটুকু, প্রথম ল্যান্ডিং 3 ফিট 11.5। আমি জাস্ট এটা একটু দূরে সরাই দিই, 3 ফিট 11.5। তারপরে কন্টিনিউ দিলে দেন আমার ফ্লাইট গুলা বা সিঁড়ির ধাপগুলা কতটুকু হবে এটা, আর হচ্ছে এই যে এটা, অর্থাৎ আমার ল্যান্ডিং, একটা ল্যান্ডিং হচ্ছে 4 ফিট, এরপরে যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ধাপে আমার 8 ফিট 4.5 ইঞ্চি জায়গা খাবে। এবং এখানে প্রথম ল্যান্ডিং এ বা স্ল্যাবের সাথে দরজার সামনে যে লবিটা থাকবে এটা হবে 3 ফিট 11.5 ইঞ্চি অথবা 4 ফিট। তো আমার লম্বি মাপটা শেষ, এখন আমি পাশে মাপটা দিব। পাশে মাপটা এই যে সিঁড়ির আউট টু আউট অর্থাৎ দেয়াল টু দেয়াল দিয়ে দিব এখানে। জাস্ট আমি একটু দূরে সরাই দেই, তারপরে ভিতর টু ভিতর দিয়ে দিব, ভিতরে কতটুকু, ভিতরে আমি এটা দিয়ে দিব, ভিতরেরটা আর আউটটা দিয়ে দিব। অর্থাৎ ভিউয়ার্স, আপনাকে এরকম ভাবে ড্রয়িংটা করতে হবে যাতে একজন মিস্ত্রি বা কেউ হাতে নিলে কোনো প্রশ্ন না থাকে যে এই মাপটা নাই কেন, ওই মাপটা নাই কেন, সম্পূর্ণ মাপটা আপনি সরাসরি দিয়ে দিবেন। এখন আমার আউটার মাপ দেওয়ার পর এখন আমার ভিতরে মাপগুলো দিব। আমি ফ্লাইটের ওয়েট কতটুকু এটা আমি দিয়ে দিলাম, 3 ফিট 11.5 ইঞ্চি। তো কন্টিনিউ দিলে মাঝখানে গ্যাপ থাকবে 5 ইঞ্চি, আর পরে এটা 3 ফিট 11.5 ইঞ্চি। তাহলে আমি এইভাবে দিয়ে দিলাম ওয়েটটা। দেন আমি এখন ট্রেডের প্রস্থটা, যে ট্রেড কতটুকু হবে, যে আমরা জানি যে ট্রেড হচ্ছে যেখানে পা রেখে আমরা সিঁড়িতে উঠি, সেটা বলা হয় ট্রেড। তাহলে ভিউয়ার্স, এই আমার এখানে গেল। দেন এইখানে সব দেওয়া গেল। আমার দৈর্ঘ্য বরাবর আমি মাপগুলা দিছি, সম্পূর্ণ মাপ 17 ফিট 2 ইঞ্চি। তারপরে প্রথম ল্যান্ডিং হচ্ছে 3 ফিট 11.5, দ্বিতীয়, তারপর আমার এই সিঁড়ির ট্রেডগুলো বা ফ্লাইটের প্রস্থটা বা লংটা হবে এত, আর ল্যান্ডিং হবে, দ্বিতীয় ল্যান্ডিং হবে 4 ফিট। দেন প্রশস্তভাবে দিয়ে দিলাম এই মাপটা 9 ফিট 2, আর ভিতর টু ভিতর 8 ফিট 4। এবং এই প্রথম ফ্লাইটের দৈর্ঘ্য হচ্ছে আমার বা চওড়া হচ্ছে 3 ফিট 11.5 ইঞ্চি, মাঝখানে 5 ইঞ্চি গ্যাপ। এবং দ্বিতীয় ফ্লাইটের চওড়া হচ্ছে 3 ফিট 11.5 ইঞ্চি। অর্থাৎ এইভাবে ভিউয়ার্স আপনি একটা সিঁড়ির প্ল্যান দিবেন। এখন প্ল্যানের পরে আমি সেকশনটা, মানে সিঁড়িতে কয়টা কি রড লাগবে, এই রডের বিবরণটা আমি একটি সেকশনের মাধ্যমে দেখাবো। তো প্ল্যানটা আপনারা এভাবে করবেন। তারপরে ভিউয়ার্স, এই যে আমার উপরে যে ইয়েটা আছে, আমি জাস্ট এটা কেটে দিব, এটার প্ল্যানটা কেটে দিতে, এটা অন্য সিঁড়ির প্ল্যান, তো সেক্ষেত্রে এটা আমি আনবো না, শুধু সেকশনটা নিয়ে আসবো এখানে। শুধু সেকশনটা এখানে নিয়ে আসলাম। সেকশনটা নিয়ে আসার পর ভিউয়ার্স, এখন আমাকে গুনতে হবে যে কয়টা আমার ট্রেড আছে বা কয়টা ট্রেড আছে, 1 2 3 4 5 6 7 8 9 10।
তাহলে আমার 10টা ট্রেড যদি থাকে এই পাশে 10টা ওই পাশে 10টা 20টা, আর হচ্ছে এইখানে একটি ল্যান্ডিং মানে ফ্লাইট ল্যান্ডিং আর এইখানে একটি ল্যান্ডিং, দুইটা ল্যান্ডিং, তাহলে 10 10 20, আর এখানে 5 ইঞ্চি, এখানে একটা এখানে একটা, তাহলে 22টা। তাহলে আমার একটি বিল্ডিং এর হাইট থাকে 1 ফুট 10 ফিট বা 120 ইঞ্চি। এখন আমি 110 ফিটের যদি 12 দ্বারা ভাগ গুণ করে নিই তাহলে এটা হবে 120 ইঞ্চি। 120 ইঞ্চিকে যদি আমি, যেহেতু আমার ট্রেড হচ্ছে 10 10 20টা আর দুইটা হচ্ছে ল্যান্ডিং 22টা, তাহলে আমি 120 ইঞ্চিতে যদি 22 দিয়ে ভাগ দিই তাহলে আমার কত হবে 5.5 ইঞ্চি করে। তো আমি জাস্ট এখানে কি 5.5 ইঞ্চি যেহেতু আছে এটা আমার ইয়ে করা লাগবে না। তো আমার হাইট হবে, এই রাইজারের হাইট গুলো হবে 5.5 ইঞ্চি এবং এই ট্রেডটা হবে কত 10 ইঞ্চি, যেহেতু আমি আপনাকে এই যে এখানে প্ল্যানে মাপ দেখিয়ে দিয়েছি 10 ইঞ্চি। তো আমার এইখানে হচ্ছে 10 ইঞ্চি হবে ট্রেড। তো এখন আমি রডটা দেখাই। রডটা হচ্ছে এই যে এখানে দেয়া আছে যে আপনার এই টপগুলা, যে সিঁড়ির যে টপগুলো থাকবে 12 mm 6 ইঞ্চি করে, তারপরে এই সিঁড়ির যে আপনার বাইন্ডারগুলো থাকবে 10 mm দিতে পারবেন এটা 6 ইঞ্চি করে, এবং এই সিঁড়ির যে মেইন রড 12 mm 5 ইঞ্চি আছে। এই যে লম্বা লম্বা যে রডটা নিচ থেকে উপরে যে স্ট্রেট রডটা যাবে এটা 12 mm 5 ইঞ্চি। দেন আমার এই যে ওয়েস্ট স্ল্যাব যেটাকে বলি, আমার এই ওয়েস্ট স্ল্যাবটা হবে আমার 6 ইঞ্চি। দেন এটা 12 mm 6 ইঞ্চি কি আমার এই যে নিচ থেকে যে নিচের যে টপটা এটা 12 mm রড দিতে হবে 6 ইঞ্চি করে। দেন আমার এই যে এখানে আমি একটি বিম চাইলে দিয়ে দিব, যেহেতু আমার এখানে বিম নেই, আমার বিমটা এখানে নেই, কনসিল বিমটা তাহলে আমার কোথায় হবে একদম মাথায়। তাহলে আমি জাস্ট এটা মুভ করে মাথায় নিয়ে যাব। জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে আপনাকে। এটা মুভ করব, এটা মুভ করে আমি একদম শেষে নিয়ে যাব। যেহেতু আমার সেকশন প্ল্যান থেকে সেকশনটা আমি কিভাবে আঁকলাম এটা মূলত দেখানোর বিষয়। তাহলে আমি মাথায় নিয়ে গেলাম। তাহলে আমার এখানে কি কনসিল বিমটা হবে 3টা 3টা 6টা, আমি 16 মিলি রড দিয়ে দিব 6 ইঞ্চি সেন্টার কি টাই দিয়ে দিব 8 mm। দেন আমার এই ওয়েস্ট স্ল্যাবটা হচ্ছে 6 ইঞ্চি। তো এটা হচ্ছে আমার ফ্লাইট 2 গেল। ফ্লাইট 1, ফ্লাইট 1টাও ঠিক সেম একইভাবে। তার আগে ভিউয়ার্স আরেকটা জিনিস দেখতে হবে যে আমার এখানে ট্রেড কয়টা আছে সেকশনে। প্লেন তো আমার ট্রেড হচ্ছে 10টা, এখানে কয়টা আছে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমার এখানে 10টা আছে। তাহলে আমার কোনো ট্রেড বাড়াতে হবে না। যদি আমার 9টা থাকতো তাহলে আমি একটা কমাই দিতাম, আর 10টা থাকলে 11টা থাকলে একটা বাড়াই দিতাম। যেহেতু আমার 10টা আছে এই জন্য আমি আর কমাইলাম বাড়ালাম না, আমি জাস্ট রডের ইয়েগুলো আপনাদেরকে বুঝাই দিলাম। তারপরে আমার এই ইয়েতে গেলাম সেকশন 1 এ, বা আমার এই প্রথম ফ্লাইটে এই যে লিখেছে ফার্স্ট ফ্লাইট। তো ঠিক সেম আগের মতন 12 mm 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার টপ হবে। দেন এই 12 mm 5 ইঞ্চি সেন্টার টু স্ট্রেট বারগুলো হবে। দেন প্রত্যেকটা ইয়ে গোল করে মার্ক করে দিচ্ছি। এখানে দেখতে পাবেন যে বাইন্ডারগুলো হবে 6 ইঞ্চি করে 10 mm ওয়েস্ট স্ল্যাব 6 ইঞ্চি। দেন আমার এখানে তিনটা 6 mm, তিনটা 16 mm স্ট্রেট টপ এবং বটম, মানে এটা হচ্ছে আমার ওই ল্যান্ডিং এ যে কনসিল বিমটা হবে সেটা। তো এটা আমি যেহেতু একদম মাথায়, তো আমি এখান থেকে এটা মুভ করে সরাই দিব কনসিল বিমটা। জাস্ট কি আমি এখান থেকে এটা সরাই এখানে নিয়ে আসবো। তাহলে আমার কনসিল বিমটা মাথায় হয়ে গেল। জাস্ট এটাও আমি এখন সরাই দিব। তাহলে আমার ভিউয়ার্স এই সিরিজ সেকশনটা গেল। এখন এইটাতে দেখি কয়টা ট্রেড আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা ট্রেড আছে। তাহলে আমার কমাইতে বাড়াইতে হবে না। তাহলে এটা হচ্ছে আমার প্রথম ফ্লাইট এবং এটা হচ্ছে কি আমার দ্বিতীয় ফ্লাইট। দেন এখানে নোটে কি বলছে এফওয়াই অর্থাৎ কংক্রিটের 72,000 পিএসআই, এফসি 28,000 এবং মিক্সড রেশিও অর্থাৎ আপনার ঢালাইয়ের রেশিওটা 1 2 4 আছে, এটা 1 1.5 3 করে দিবেন। অর্থাৎ 1 ভাগ, যেটা বলছিলাম বিগত ক্লাসে, 1 ভাগ বালু, 1 ভাগ সিমেন্ট, 1.5 ভাগ বালু এবং 3 ভাগ খোয়া বা চিপস দিবেন। অথবা যদি আপনারা পাথর ব্যবহার করতে চান সেক্ষেত্রে পাথর দিবেন। 1 1.5 3 আমি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এটা হচ্ছে একটি প্ল্যান এবং এই প্ল্যানের সেকশন হচ্ছে এটা দিয়ে সিঁড়ি সম্পূর্ণভাবে উঠাইতে পারবে। তো ভিউয়ার্স আপনারা যারা সিঁড়ির ক্লাসটি দেখছেন আশা করি অবশ্যই বুঝতে পারবেন। তাছাড়া যদি কোনো অংশ বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিউয়ার্স আজকের ক্লাস মূলত এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি সিঁড়ির পরে আসবে ফ্লোর বিম। পরবর্তী ক্লাসে আমি ফ্লোর বিম নিয়ে কথা বলবো এবং ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।